আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই আপনার ধারাবাহিক পর্ব, তা হলো যুব সমাজের অধপতনের বেশ কিছু কারণের মধ্যে আজকে অন্য আরেকটি কারণ, যেটা যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়, তা হলো নেশাদার দ্রব্য সেবন করা বা মদ পান করা বা নেশাগ্রস্ত থাকা। এই সমস্ত এই কাজটা একজন যুবক যুবতী যখন নেশা দ্রব্য সেবন করবে, তখন নিঃসন্দেহে সেই যুবক যুবতী যাদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যুবকদের অগ্রণী ভূমিকা রয়েছে ইসলামে, তখন সেই কাজটি তাদের দ্বারা আর সম্ভব নয়। কেননা আপনার যুবক সম্প্রদায় নষ্ট হয় বর্তমানে যদি বিভিন্ন রকমের স্কুল কলেজ ভার্সিটির দিকে লক্ষ্য করা যায়, তাহলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ভার্সিটি স্কুল কলেজে যুবক এবং যুবতীরা নেশা দ্রব্য সেবন করে চলছে। তারা দৈনন্দিন কাজে, দৈনন্দিন জীবনে তারা নেশা দ্রব্য সেবন করে চলছে। অথচ মহান রব সূরাতুল মায়েদার মধ্যে স্পষ্ট বিবরণ নিয়ে এসেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলিম সম্প্রদায় তোমরা যারা রয়েছ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব এবং আপনার মূর্তি পূজা করা, ওয়াল আজলাম এবং কি ভাগ্য গণনা করা, তীর নিক্ষেপ করে ভাগ্য হাত দেখে ভাগ্য গণনা করা এবং প্রতিমা পূজা করা, রিজসুম মিন আমালি শাইতান, এগুলো প্রত্যেকটা হলো শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা এগুলো থেকে বিরত থাকো, কেননা ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো থেকে তোমরা বিরত থাকলে তোমরা কি হবে, তোমরা সফলতার বিশাল বড় উচ্চ মাকামে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে উক্ত আয়াতে কারিমে স্পষ্ট প্রমাণ বহন করে যে নেশা দ্রব্য, মূর্তি পূজা করা, প্রতিমা পূজা, ভাগ্য গণনা করা, এগুলো সবই শিরকের আওতাভুক্ত কাজ, এগুলো শয়তানের কাজ। এই সমস্ত কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হন। এখন আসুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলছেন এই নেশাদার দ্রব্যের ব্যাপারে। নিশ্চয় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুস্কিরিন হারাম, কুল্লু মুস্কিরিন খমরুন, প্রত্যেকটা জিনিস যা সেবনের মাধ্যমে আকেল বুদ্ধি, আকেল চেঞ্জ হয়ে যায়, সেটার নাম নেশা। আর প্রত্যেক প্রকার নেশা যেটা সেবন অল্প করলে ইয়ের আপনার জ্ঞানের বিলুপ্তি ঘটে যায়, সেটার বেশি কলিলুহু, যেটার বেশি করলে মাথা বিলুপ্তি হয়, মাথার সেন্স ঠিক থাকে না, ফা কলিলুহু হারাম, সেটার অল্প পরিমাণ সেবন করাও হারাম। বেশি পান করলেও যেমন হারাম, সেটার অল্প পরিমাণ পান করলেও হারাম। অনুরূপভাবে বর্তমানে সিগারেট, বিড়ি, তামাক, গুল, জর্দা এবং কি হাজারো হাজারো নেশা দ্রব্য সমাজের মধ্যে চালু আছে, যেই জিনিসের সমাজ আপনার আমাদের আয়ত্ত করার মাধ্যমে যুব সমাজ যেগুলোকে গ্রহণ করার মাধ্যমে স্কুল কলেজ ভার্সিটির ছাত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার সহপাঠীদের কারণে। কেননা সহপাঠী সবসময় এই সমস্ত কাজের মধ্যে উৎসাহ করে। আসুন আজকে সংক্ষিপ্ত কথা, যে যুব সমাজের অধপতনের আরেকটি কারণ কি, সেটা হলো আপনার নেশাদার দ্রব্য সেবন করা। আসুন আপনার সন্তানকে নেশাদার দ্রব্য সেবন করে কি না এগুলোর খোঁজ নিয়ে আপনার সন্তানকে ভালো পথে নিয়ে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তানকে ভালো পথে আসার এবং ইসলামের খুব ভালো কাজ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।